আমি যখন চাকরি করতে যাই আমার সাথে হচ্ছে আরও 2-3 জন একসাথে চাকরিতে নিযুক্ত হয় আর কি। তারা হচ্ছে অপ্রতিবন্ধী ব্যক্তি, আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি ছিলাম। তো ভাগ্যক্রমে আমার চাকরি হয়ে যায়, কিন্তু আজকে চাকরি করছি প্রায় 4-5 বছর। আমার সাথে যারা চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, তাদের প্রমোশন হয়েছে, আমার কিন্তু প্রমোশন হয়নি। আমাকে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি এবং আমাকে আমার বেতন বৃদ্ধিটাও করা হয়নি, এবং ওদের চাকরিগুলো পার্মানেন্ট করা হয়েছে, আমাকে এখনো কন্ট্রাকচুয়াল বেসিসে রাখা হয়েছে। এটা কেন? আমার সাথে এই বৈষম্যটা কেন? তারা যেভাবে কাজ করছে আমিও তাদের মতো কাজ করছি। অনেক সময় দেখা যায় তারা খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যায়, কিন্তু আমাকে তাদের কাজগুলো দিয়ে যায়। আমি এই বিষয়ে কারোর সাথে যদি কথা বলতে যাই তখন দেখা যায় HR থেকে আমাকে বলা হয় যে তোমার যদি কাজ করতে ইচ্ছে করে তুমি করো, অন্যথায় তুমি চলে যাও। তো যেখানে আমরা প্রতিবন্ধী ব্যক্তি অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করি, সেই চাকরিটাতেও আমাদের কোনো সম্মান নেই। এগুলো কেন? অনেক সময় দেখা যায় আমি তো চাকরি পেয়েছি, কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তাদেরকে কোনোভাবে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। আর 1-2 জন যদি চাকরিতে নিয়োগ পায় সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের চাকরিটা কন্টিনিউ করতে পারছে না বিভিন্ন সমস্যার কারণে। দেখা যায় দোষ অন্যরা করে, কিন্তু দোষটা চলে আসে প্রতিবন্ধী ব্যক্তিদের উপর। সো আমি আশা করব এই বিষয়টাতে যেন আগামীতে আমাদের জন্য চিন্তা করা হয় আর কি।